যোগরূঢ়ক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, শাখামৃগ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। কোন শব্দ? দেশি। এখানে না, আরবি কলম শব্দটি কলমস থেকে এসেছে। এখানে কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ। কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি হচ্ছে যৌগিক শব্দ। মিতালি হচ্ছে যৌগিক শব্দ। আর প্রবীণ, জ্যাঠামি, সরোজ এগুলো হচ্ছে মৌলিক শব্দ। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। হরতাল হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে ধুলি। ধুলি ধুলি। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। ফার্সি ভাষা থেকে আগত। এখানে কনফিউজ লাগার বিষয় হচ্ছে ফরাসি আর ফার্সি, এটা ভালোভাবে মনে রাখবেন। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত শব্দ। বাবা হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত শব্দ। সমত্ব শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? সমত্ব শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থ থেকে। সমর্থ। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। 40তম বিশেষে আসছিল গির্জা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ। এটা হচ্ছে পর্তুগিজ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। এটি হচ্ছে 37তম বিশেষ এবং 14তম বিশেষে আসছিল। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড আর মৌলবী, হেড আলাদা একটা শব্দ, মৌলবী আলাদা শব্দ। এই দুইটি কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? এটি হচ্ছে, এই যে হেডটা হচ্ছে ইংরেজি আর মৌলবীটা হচ্ছে আরবি। তাহলে হবে ইংরেজি আরবি। ইংরেজি আরবি। তাহলে হেড মৌলবী কোন ভাষা থেকে, কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি এবং আরবি। বাংলা ভাষায় শব্দ সাধন হয়, বাংলা ভাষার শব্দ সাধন হয় না কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। লিঙ্গ পরিবর্তন দ্বারা। কোনটি ইংরেজি শব্দ? এটা হচ্ছে কমা। নিচের কোনটি ইংরেজি শব্দ? সঠিক উত্তর হচ্ছে কমা। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কারণ গোলাপ হচ্ছে কোন শব্দ? গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। উজবুক উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এটা হচ্ছে তুর্কি ভাষা থেকে। উজবুক হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে বাংলা ভাষায়। তাহলে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। সাধু। তৎসম শব্দের ব্যবহার বেশি হয় সাধু রীতিতে। গ্রিক শব্দ কোনটি? দাম। দাম হচ্ছে গ্রিক শব্দ। দাম কোন শব্দ? গ্রিক শব্দ। গ্রিক। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। কাঁচি কোন ধরনের শব্দ? কাঁচি হচ্ছে তুর্কি শব্দ। কাঁচি হচ্ছে কোন শব্দ? তুর্কি। 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 দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এটি হচ্ছে এজেন্ট। 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 বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। বেটাইম শব্দটি, বে হচ্ছে ফার্সি আর টাইম হচ্ছে ইংরেজি, দুইটাই মিলে হয়েছে বেটাইম। এটা হচ্ছে ফার্সি এবং ইংরেজি শব্দ। তারপরে পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দ বাংলা ভাষায় আয়ত্তীকরণ করা হয়েছে? সেটা সঠিক উত্তর হবে সি, বালতি। 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 বাবেল মানদেব কি শব্দ? বাবেল মানদেব হচ্ছে ফার্সি শব্দ। বাবেল মানদেব হচ্ছে কোন শব্দ? ফার্সি। 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 চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? এটা হচ্ছে বাংলা আর ফার্সি। বাংলা আর ফার্সি। চৌ হচ্ছে বাংলা আর হদ্দি হচ্ছে ফার্সি, দুইটা মিলে হয়েছে কি? চৌহদ্দি। তাহলে কোন শব্দটি ফার্সি? এটা হচ্ছে প্যারাসান। প্যারাসান শব্দটি হচ্ছে ফার্সি। প্যারাসান শব্দটি হচ্ছে ফার্সি। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 5 ভাগে। এটা হচ্ছে 5 ভাগে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে অপশন ডি। সঠিক উত্তরে অপশন ডি। ক্রিয়া ও সর্বনাম পদে রূপগত ভিন্নতাই। ক্রিয়া ও সর্বনাম পদে রূপগত ভিন্নতার কারণে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য দেখা যায়। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে। বাংলা মানে কথাই, বাংলা ভাষার চীনা শব্দ থেকে বাংলা ভাষায় কোন দুটি শব্দ এসেছে? সঠিক উত্তর হবে চা আর চিনি। চা আর চিনি, এই দুইটা শব্দ আসছে চীনা ভাষা থেকে।
আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। আনারস আর চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ। কোনটি তদ্ভব শব্দ? কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। চাঁদ হচ্ছে কোন শব্দ? তদ্ভব শব্দ। চাঁদ হচ্ছে কোন শব্দ? তদ্ভব শব্দ। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি? এটা হচ্ছে ধর্ম, 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 ধর্ম। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম। লাঠি ও চাউল শব্দ দুটি হচ্ছে দেশি শব্দ। লাঠি আর চাউল হচ্ছে কোন শব্দ? দেশি শব্দ। লাজুক কোন ধরনের শব্দ? লাজুক হচ্ছে যৌগিক শব্দ। লাজুক কোন ধরনের শব্দ? যৌগিক শব্দ। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে? চৌহদ্দি একটু আগেই আমরা পড়লাম, এটা ফার্সি, আরবি। ফার্সি, আরবি। পানসি কোন ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে? এটা হচ্ছে ফরাসি, ফরাসি, ফরাসি। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। ইংরেজি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। পর্তুগিজ, পর্তুগিজ, পর্তুগিজ। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। আইন শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ধ্বনি। দারোগা শব্দটি কোন ভাষা থেকে আগত? দারোগা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। দারোগা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ।